জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেল থেকে সকলকে স্বাগত। আমার নিতাই চাঁদের সংসারে আজ মধ্যাহ্নভোগের জন্য কি কি রান্না হচ্ছে চলুন এক নজরে দেখে নিই। আপনারা সকলে দেখে নিন। তো প্রথমে হচ্ছে ভাজা। ভাজা বলতে উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এগুলো করলাম। তো অনেকেই বলেন যে ভগবান কি ভোগ খায় নাকি? ঠিক আছে, আপনাদের কথার মতো ঠিকই আছে, আমিও মানছি ভগবান ভোগ খায় না। কিন্তু ভগবানকে নিবেদন করে যে প্রসাদটা আমরা পাই, তার টেস্ট আর আপনারা এমনি রান্না করে তার টেস্ট দুটো একসঙ্গে মিলিয়ে দুজনে একসাথে একসাথে এক পাশাপাশি দুজনে বসে খেয়ে দেখবেন তো কার কোনটা ভালো লাগে। আপনারা তো অনেকেই বলেন যে মন্দিরে গিয়ে কি সুন্দর প্রসাদ পেলাম, কত টেস্ট। যেমনই রান্না হোক, তার মানেটা কি? নিশ্চয়ই কিছু তো একটা মাহাত্ম্য আছেই, তাই না? ভগবান খায় না, আমরাই সব খাই। এই যা যা রান্না হয় সবই আমরাই খেয়ে নিই, পেটের ভেতরে আমাদের পেটের ভেতরেই ঢোকে। কিন্তু এই যে ভগবান যে দৃষ্টি দেয় তার মধ্যে কোনো দোষ থাকে না, সেই কারণে ওই প্রসাদটা অমৃতের মতো হয়ে যায়। তাই সকলকেই বলবো যে অন্তত ভগবানকে নিবেদন করে আপনারা যদি সেই খাবারটা খান, দেখবেন তার টেস্ট, তার গুণ, তার সব কিছু অন্যরকম হয়ে যাবে। আপনাদের মনটাও অন্যরকম হয়ে যাবে, শরীর স্বাস্থ্যের দিক দিয়ে খুবই ভালো থাকবে। যাই হোক, এত কিছু কথা না বলে আসল কথায় আসি। এবার হচ্ছে আমাদের পেঁপের ঘন্ট হচ্ছে। তো এর মধ্যে আমি সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁপেটাকে গ্রেট করে নিয়েছিলাম, সেই পেঁপেটাকে আমি দিয়ে দিলাম। তার মধ্যে একটু নুন, সামান্য হলুদ, এইগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম, যাতে ওটা ভাপে কম সিমে করে ভাপে সেদ্ধ হয়। নাহলে পেঁপেটা একটু শক্ত হয়ে থাকবে, সেই কারণে ওটাকে ঢেকে দিয়েছিলাম। তো আস্তে আস্তে হচ্ছে। তো যারা প্রসাদভোজী তারা যে কত আনন্দ পায়, তো আপনাদের সেটা বলে বোঝাতে পারবো না। হয়তো এককালে আমিও ছিলাম, ভগবানকে নিবেদন না করেই প্রসাদ পেতাম, খাবার খেতাম, কিন্তু সেই খাবারের ভালো লাগতো না। এই যে এর মধ্যে আবার কথা বলতে বলতে বলছি, কাঁচা লঙ্কাটা দিলাম। তো কাঁচা লঙ্কাটা না দিলে তো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগবে না, আমাদের নিতাই চাঁদও গ্রহণ করবে না। অতএব একটু লঙ্কাও দিতে হবে, বেশি না। ভগবানকে আবার ঝাল বেশি দেওয়া যাবে না, ভগবানের ঝাল লাগলে কষ্ট হবে আমাদের। আর সারাদিনের যা যা করি সেটা তো আর সম্ভব হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে তাহলে আমাকে মোবাইলটা নিয়েই সারাক্ষণ ভিডিও নিয়ে থাকতে হবে। তাহলে ভগবানের সেবা পুজো কখন করব? ভগবানের সেবায় হয়তো ব্যাঘাত হবে, সে কষ্ট পাবে। সেই কারণে যতটুকু সম্ভব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আর যদি ভালো না লাগে, তবুও কমেন্ট করবেন। কেমন? আর এই রকম রান্না যদি আরো সুন্দর সুন্দর রান্না পেতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সামনে নিরামিষ রান্না তুলে ধরবো। তো আমি বলছি না যে সব দিনই আপনারা নিরামিষ খান। যারা আমিষ খান, দেখবেন একদিন এরকম করতে করতে আর কোন দিন আপনারা নিজেরাও বুঝতে পারবেন না যে আপনারা প্রসাদভোজী হয়ে গেছেন, নিরামিষভোজী হয়ে গেছেন। ঠিক আছে? তো এরকম করতে করতে এবার হয়ে গেছে, কিন্তু আমার এটা হয়ে গেছে। এবার নামাবার আগে একটু ঘি দিয়ে দেবেন। আর দিয়েছি আরেকটা মশলা, সর্ষে আর জিরেকে ফ্রাই করে নিয়েছিলাম আমি। আমার মশলা রেডি করাই থাকে, সেটাকে একটু দিয়ে দিয়েছি। যখন প্রসাদ পাবেন এরকমভাবে করে দেখবেন, সত্যিই ভালো লাগে। প্রসাদ যারা না পান, এমনি নিরামিষ খান। নিরামিষ দিনও অনেকে তো সোম, মঙ্গল, বৃহস্পতি, শনি, এইসব দিনগুলোতে আপনারা নিরামিষ খান। সেদিনকে আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগে। এরপরে এখন হবে ডাল। ডাল বলতে আজকে করেছি অরহর ডাল, প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে এখন তেলের মধ্যে ফোড়ন দিলাম, সর্ষে আর শুকনো লঙ্কা, আর কিচ্ছু দিইনি। আর টমেটো কুচি করে রেখেছি। এই এটা টমেটোটা একটুখানি ফ্রাই করে নেবো একটু লবণ হলুদ দিয়ে। এই যে টমেটোটা দিলাম, এবার একটুখানি গলে গলে যাবে, সেই সময় ডালটাও ঢেলে দেবো। তারপরে তো ডালটা ফুটে উঠলে নামাবার আগে একটু মিষ্টি দিয়ে দেবো।
মিষ্টি দেওয়ার পরে ডালটা আমার রেডি হয়ে যাবে। তো অতএব আমার কথা কিছু মনে করবেন না যে আমি প্রসাদভোজী বলে আপনাদের আমি জোর করছি, একদমই না। এগুলো যার যার নিজস্ব ব্যাপার, কারণ আমি কাউকে জোর করার কেউ নই। ভগবান যেদিনকে যাকে কৃপা করবে সেদিনকে সে ঠিক প্রসাদভোজী হয়ে যাবে। কিন্তু আমি বলছি যে আমিও এককালে আমিষ গ্রহণ করেছি, ভক্ষণ করেছি। তো এখন আমি একটু হিংও দিয়েছিলাম, কথা বলতে বলতে বলে দিলাম। একটু হিং দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছিলাম। তো এই নাড়াচাড়া করার পরে এবারে ডালটাও দিয়ে দেবো। তো সেই জন্যই আমি বলবো যে আমারও একটা এমন সময় দিন এসছিল যে আমি ওখান থেকে এখানে এসছি। তো এরও অনেক অনেক গল্প আছে, অনেক গল্প আছে, যা কিভাবে কি হলো আমি নিজেও জানি না। তো হয়ে গেছি। তো আপনাদের কাছে এটাই অনুরোধ করব, ভগবানকে অবহেলা করবেন না, অন্তত হরিনাম জপটা করুন। সবার হয়তো সময় হয়ে ওঠে না, প্রসাদভোজী হওয়া মানে একটু কষ্টেরই ব্যাপার। এই যে ডালটা দিয়ে দিয়েছি, ডালটা দিয়ে একটু সামান্য গাঢ় হয়ে গেছিলো, তো তাই একটু জলও দিয়ে দিলাম, নাহলে তো ফুটলে আরো গাঢ় হয়ে যাবে, ভগবানের খেতে কষ্ট হবে, আমাদেরও কষ্ট হবে। তো এরকম যখন যার সময় হবে সে ঠিক সেই জায়গায় পৌঁছে যাবে। ধনেপাতাও দিয়ে দিলাম, ডাল করতে করতে ডালে নামাবার আগে ধনেপাতাটাও দিয়ে দিলাম। তা আমি ওই জন্য কাউকে কিছু জোর করে বলবো না, যার ইচ্ছে হবে সে প্রসাদভোজী অবশ্যই হবে। আর যারা প্রসাদভোজী হয়েছে তাদের সাথে গল্প গল্প করে দেখবেন, কখনো কখনো দেখবেন যে তাদের মন, তাদের কতটা আনন্দ থাকে ভগবানের সেবা পুজো করে। হয়তো আপনারা কাজের মধ্যে সময় পাচ্ছেন না, কেউ চাকরি সূত্রে বাইরে থাকেন, কর্মক্ষেত্রে তাদের সময় হয়ে ওঠে না, তবু আপনারা হয়তো মনে মনে চান যদি আমরাও যদি প্রসাদভোজী হতাম। রাইট, এটা তো ঠিক। কিন্তু মাঝে মধ্যে কি করবেন, আপনারা সকলে মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে ওখানে যেদিনকে যেমন সেবা পুজো হয় সেদিনকে গিয়ে প্রসাদ পাবেন। দেখবেন ওই রকম করতে করতে আস্তে আস্তে হয়ে যাবে। আমিও কিন্তু অনেক কাজ করি, আমি কর্মক্ষেত্র তো করতেই হবে, কর্মজীবন না থাকলে নিতাই চাঁদের সংসার চালাবো কি করে। টাকা দরকার প্রত্যেকটা মানুষেরই। তো তার মধ্যেই আমি যতটুকু পারি কর্ম করি, মানে কর্ম করি বলতে রোজগারের কথা আমি বলছি, সেটাও করি যতটুকু সম্ভব। আমার এখতিয়ারের বাইরে তো আর করতে পারবো না। তো আমার ছোট্ট একটা টেলারের দোকান আছে, দোকানটা অবশ্য ঘরের মধ্যেই, তার জন্য হয়তো আমি সময় পাই। আর একটা এমনিও এক্সট্রা কাজ করি। তো এগুলো করে তার মধ্যে আবার এই ইউটিউব চ্যানেল খুলেছি। তো সবগুলো করে আপনারা হয়তো ভাববেন এ তাহলে কিছুই করে না। হয়তো করি না, আমি তো অধম, আমি তো কিছুই জানিই না সেবা পুজো কি করে করতে হয়। তো করি, ভগবানের সেবা পুজো করা অত কি সহজ? সেই যোগ্যতা আমার এখনো হয়ে ওঠেনি। তো আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে আমার সেই যোগ্য হয়ে উঠি, যে আমি ভগবানের সেবা পুজো ঠিক মতো করতে পারি। এখনো কিছুই শিখিনি, সবে জন্ম নিয়েছি। এরপর সয়াবিন আলুর তরকারি রসা হবে। তো রসার মধ্যে এখন আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, একটু তেজপাতা ফোড়ন দেব। আর তার আগে এটা যে দিলাম এটা হচ্ছে বেসন। বেসনটাকে আগে তেলে ফ্রাই করে নিলাম জিরে দেওয়ার পরে, আর তেজপাতাও দেব। তো আস্তে আস্তে একটু বাদামি কালারের হয়ে যাবে, তখন এর মধ্যে আমি টমেটো, আমার একটা ইয়ে আছে হামুল দিস্তা টাইপের, ওর মধ্যে একটু লবণ দিয়ে টমেটোকে কুচিয়ে ওটাকে থেতো করে নিই। আমি মিক্সিতে করি না ওটা, ওটা আমার বেশ ভালো লাগে। থেতো করে লবণ দেওয়ার পরে একদম টমেটোটা গলে যায়। এই যে দেখুন, এটার মধ্যে আমি থেতো করে নিয়েছিলাম, সেই টমেটোটা দিলাম, দিয়ে একটুখানি লবণ দিয়ে, লবণ তো দেওয়াই ছিল, এবার এর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো যা যা লাগে মোটামুটি সবই দিয়েছি। আদা দিইনি কিন্তু, আদার গুঁড়ো দিয়েছি আমি, ওই ড্রাই করা আদা থাকে আমার, মানে শুকনো আদা গুঁড়ো করে রেখেছি, সেই আদা গুঁড়ো দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর নুন, চিনি, মিষ্টি এগুলো তো সকলেই জানেন। আমি তো রান্নার কিছু জানি না, ঝটপট যেমনভাবে রান্না হয়
মশলাপাতিটা একটু কম দিই আমি। এবার একটু জল দিয়ে কষাচ্ছি, না কষালে তো ভালো লাগবে না, টমেটোর গন্ধটা, কাঁচা গন্ধটা থেকে যাবে। সেই কারণে ভালো করে কষাতে হবে। তো যতটা পারি আমি, হয়তো আপনারা আমার থেকে অনেক ভালো রান্না জানেন। এই যে এর মধ্যে লঙ্কা, জিরে গুঁড়ো এগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম আমি। জিরে গুঁড়োটাও কিন্তু আমার ঘরের করা, তো ভিজিয়ে রেখেছিলাম সেইটাই আমি দিয়ে দিলাম। আর একটুখানি দই ফাটিয়ে রেখেছি, দইটাও এবার দেব। আপনারা দেখতে থাকুন। এই যে মশলাটা একটু কষে যাওয়ার পরে দইটা দেব। দই বেশি দিইনি, সামান্য দিয়েছি। তো মশলাটা কষতে থাকুক। তা আমার কথা সকলে যদি ভালো লাগে, আরেকবারও বলছি, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি কি কি দিলাম এর মধ্যে। সত্যি এই রান্নাটা টেস্টি হয়। একদিন একদিন কোনো অনুষ্ঠানে আপনারা যদি, যারা প্রসাদভোজী নয়, কোনো অনুষ্ঠান হলো, ভগবানকে এরকম দিয়ে দেখবেন। আর হিং, আমি বেশিরভাগ নিরামিষ তরকারিতে একটু হিং দিই। হিং দিলে টেস্টের পরিমাণটা আরেকটু বেড়ে যায়। তো ভগবানকে ভোগ লাগিয়ে দেখবেন, ভালো লাগে। প্রসাদ পেয়ে দেখবেন। এমনি নিরামিষ যারা খান তারাও, মানে সোমবার, মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার যারা খান সেই দিনও করতে পারেন। দেখবেন ভালোই লাগে, খারাপ লাগে না। আমার ভালো লাগে, আপনার নাও লাগতে পারে, তো ট্রাই করে দেখতে পারেন। এবার এই দইটা দিলাম, দইটা ফেটিয়ে রেখেছিলাম আমি। সেই দইটাকে ভালো করে কষাবো, কষিয়ে তারপর সেই আলু আর সয়াবিনটা দিয়ে দেবো। এইভাবে আমার আজকে সয়াবিন রসা রেডি হয়ে যাবে। দেখুন কিভাবে কষাচ্ছি, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। সত্যি হয়েছে না? আর বলবেন তো, যদি কালার ভালো না হয় আমাকে কমেন্ট করবেন, কেমন? আমি তো রান্না জানি না, যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমাকে অবশ্যই আমাকে বলে দেবেন কিভাবে করব। আপনাদের কাছে কোনো যদি সিক্রেট রান্না থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, কেমন? আমি সেই রান্না আপনাদের মতো করে ট্রাই করব, ভগবানকে সেটা নিবেদন করব। কারণ থাকতে পারে না, অনেকে অনেক নতুনত্ব রান্না জানে, তো তাদের কাছ থেকে জানতে শিখতে বেশ ভালোই লাগবে, এবং নিতাই চাঁদকে আমি দিতেও পারবো। আমার খুব আনন্দ হবে। তো একটু কমেন্টের মধ্যে লিখে দেবেন আপনারা। যাদের চ্যানেল নেই তারা, মানে রান্নার কোনো কিছু করেন না, তারা অন্তত আমাকে লিখে দেবেন। আপনাদের হয়ে আপনাদের হয়ে মানে আমি রান্না করব, আপনাদের রেসিপিটা নেব, নিয়ে ভগবানকে নিবেদন করব, এবং নিতাই চাঁদকে বলব যে আপনি এই রান্নাটা করতে বলেছেন এইরকমভাবে, তাই আমার নিতাই চাঁদকে আমি দিয়েছি। তার সংসারের জন্য তো এইগুলো করা। এই যে ওইদিকে অন্ন হয়ে গেছে। আমরা আগে যেমন অনেকে বলে ভাত, আমিও বলতাম ভাত, আমি ধোয়া তুলসী পাতা নই। তো এখন আমি অন্ন বলি, তাই আপনাদের অন্ন বললাম। ক্ষমা করে দেবেন। আগেও আমি বলেছি, এখন আমি বলি না যেহেতু, সেই জন্য ওইদিকে অন্ন হয়ে গেছে, অন্নটা রেডি। এরপরে এই যে ভালো করে কষানো হয়ে গেল, এরপর আমি জল দিয়ে দেবো। জল দিলে মানে পুরোপুরি রেডি। ফুটে উঠলে, জলটা যখন ফুটে উঠবে তখন আস্তে আস্তে ওটাকে নামিয়ে নেব। অনেক কিছু বকবক করলাম, আপনারা ভাবছেন এ বাবা রান্না করছে না ভগবানের সাথে, ভগবানের রান্না করছে না বকবক করছে। না, আমি কিন্তু ওখানে রান্না করেছি, আমি কিন্তু কথাগুলো পরে বলেছি আলাদা বসে। আপনারা আবার ভাববেন না যে আমি রান্না করতে করতে কথা বলছি। ভগবানের রান্না করতে করতে কথা বলতে নেই। যেটুকু শিখেছি সেটুকুই বলছি। আমার গুরুদেব যা বলেছে আমি সেই অনুযায়ী চলি। তো আমি কথাগুলো পরে অ্যাড করেছি। আর এটা যেমন আজকে আপনি দেখছেন এই রান্নাটা, এটা কিন্তু আগের দিনের ভিডিও করা। কারণ ভগবানকে নিবেদন না করে ভগবানের রান্না কিছু তো আপনাদের দেখাতে পারবো না। সে এখন ভোগ পাবে, তবেই না আপনারা দেখতে পাবেন বা আমরা দেখতে পাবো। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা তো হতে থাক আস্তে আস্তে। এই যে হয়েও গেছে, মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তাই একটু চেক করে দেখে নিলাম, তো মনে হচ্ছে না, হয়নি এখনো। বাবারে, আপনারা বলছেন এই কি ভিডিও রে বানিয়েছে রে বাবা, এই তো শুধু বকর বকর করেই যাচ্ছে করেই যাচ্ছে। যদি ভালো না লাগে বলবেন বকর বকর, নাহলে
বকর বকর ক্যান্সেল, পরের দিন থেকে বকর বকর করবো না, শুধু এরকম ভাবে দেখাবো, ঠিক আছে? আজকে একটু কথাটা মনে হয় বেশি বলছি আমি, না? তো তো আমারও হাসি পাচ্ছে আপনাদের এই সামনে এই বকর বকর কথাটা তুলে দেওয়ার জন্য। এবার আমার সাথে কি আমার ছেলেও হাসছে, তাহলে আপনারা তো হাসবেনই। যদি বিরক্ত লাগে বলে দেবেন, কিন্তু একদম বলে দেবেন, পরিষ্কার কমেন্টে লিখে দেবেন, এত বকর বকর চলবে না। নিতাই চাঁদের রান্না হচ্ছে, ভোগ রান্না হচ্ছে, আপনি বকর বকর করে যাচ্ছেন, বলে দেবেন আমাকে, আমি স্টপ করে দেবো বকর বকর করা। হয়ে গেল। এইবার ওইদিকে কিন্তু একদিকে পাঁপড় হয়ে গেছে, পাঁপড়টা আপনাদের ক্যামেরাতে আমি উঠাতে পারিনি, ভুলে গেছি। এই যে অন্য এবার রেডি হচ্ছে, পারস রেডি করছি ভগবানের জন্য, যা যা রান্না হচ্ছে সেই পারস রেডি করছি। অন্নটাকে সুন্দর করে নিয়ে সাজালাম, সাজিয়ে ভালো করে সুন্দর করে তো দিতে হবে ভগবানকে, তাই যতটুকু পারি, আমি তো জানি না কিছু। এই যে সাজিয়ে বাকি সব পারস ওই যে ওখানে দেখাচ্ছি। তো এটাও আমার নিবেদন করার পরে যখন ভোগ আরতি হচ্ছে, তখন আপনাদের আবার পুরোটা তুলে দিলাম। ওই দেখুন আমার নিতাই চাঁদ বসে আছে, এখন রাধারানী সাজিয়ে রেখেছি, জানেন? রাধাষ্টমীর পর থেকে এখনো কিন্তু রাধারানী সেজে আছে। আর ওই যে যাচ্ছে দেখতে পাচ্ছেন ক্যামেরা থেকে অনেকটা দূরে, লক্ষ্মী আর নারায়ণ যুগল বসে আছে আমার ঘরে। এই আর আরতি হচ্ছে, আরতিটা আপনারা দর্শন করুন। আমি তো আর ভালো আরতি করতে পারি না, যেমন পারি হেলা ফেলা করে আরতি করি, সেটাই দর্শক করুন। যদি ভালো লাগে, আবারও বলছি কিন্তু কমেন্ট অবশ্যই করবেন। কেউ কমেন্ট লাইক শেয়ার না করে যাবেন না কিন্তু, নাহলে কিন্তু আমি আর ভিডিও দেবো না, আমার খুব কষ্ট হবে। আমার নিতাই চাঁদের সংসারে যদি ভিডিও কেউ না দেখে, তাহলে আমার কতটা খারাপ লাগবে বলুন তো, যে আমার নিতাই চাঁদকে কেউ পছন্দ করে না, তাই না? আবারও বলছি একবার সকলে বলুন না, দু হাত ধরে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সকলে একবার বলবেন কিন্তু অবশ্যই, যখন এই ভিডিওটা দেখবেন একটু দু হাত তুলে বলবেন, আবারও বলবেন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এই দেখুন এবার হচ্ছে বস্ত্র দিয়ে তাকে আরতি করা হচ্ছে। তার আগে তো দেখলেন ধূপকাঠি, তারপর প্রদীপ, তারপরে জলশঙ্খ, তারপর বস্ত্রর পরে তখন আবার ফুলও দেয়, কিন্তু আমার কাছে এখন ফুল ছিল না, ফুল সন্ধ্যের জন্য অল্প একটু রেখে দিয়েছে, এখন ফুল তো ফোটে না সেরকম। এবার ময়ূরপুচ্ছ দিয়ে পাতা দিয়ে তাকে আরতি করানো হচ্ছে আমার নিতাই চাঁদকে। এরপর চামরটা আমি নিতে ভুলে গেছি, চামরটা নেওয়া হয়নি, চামরটা ওপরে ছিল আর উঠতেও পারিনি। তো আপনারা ভাববেন যে বসে বসে কেন করছে আরতি, দাঁড়িয়ে কেন করছে না। আমি দাঁড়িয়ে করলে ভগবান নিচের দিকে থেকে যায়, কারণ আমার হাইটটা খুব একটা বেশি না আমার ঠাকুর ঘরে। আমার নিতাই চাঁদ যেখানে বসে আছে তার জন্য আমাকে হাঁটু গেড়ে ওখানে ওইরকমভাবে বসে আমাকে আরতি করতে হয়। দাঁড়িয়ে করলে আমি ওপরে উঠে যাই, ভগবান নিচে থাকে, তো সেই কারণে আমি হাঁটু গেড়ে করি। শঙ্খ বাজালাম, হয়ে গেল। এবার ভগবানকে আমি বলবো বিশ্রাম নিতে। এই যে আমি বললাম, এবার আপনারাও বলুন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবারও বলছি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট